আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি। দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে শুরু করছি ছোট্ট একটি ভিডিও। আমি এর আগে একটু লাইভে আসছিলাম, যে কথাগুলি বলার জন্য কথাগুলি শেষ করতে পারি না, যে কোনো কারণবশত। আমি একজন প্রবাসী, পরের অধীনে চাকরি করি, তার কারণে আমি কথাগুলি শেষ করতে পারি নাই। আর শেষ করতে না পারার কারণে এই ভিডিওটা কথাগুলি সকলে ধৈর্য ধরে একটু শুনবেন। আমি যে কথাগুলি বলতে চাইছি লাইভ ভিডিওটায়, যে বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে, নতুন এমপি মন্ত্রী গঠন হয়েছে। আমি তাদের কাছে ছোট্ট একটি একজন প্রবাসী হিসাবে, একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে ছোট্ট একটি দাবি। আমি ইরাক প্রবাসী, আর ইরাকে যত ভাই বন্ধু বোন আছে সবাই অবৈধ। হয়তো হাতে গোনা কয়েকজন মানুষের কাগজপাতি বর্তমানে হয়েছে, তাও খুব কারেন্সিসের মাধ্যমে। অনেক প্রভাবশালী ব্যক্তির হয়তো মালিক ছিল। এই কারণে আমি ছোট্ট একটা দাবি থাকবে, ডক্টর ইউনূস স্যার, যিনি বাংলাদেশের নতুন সরকার, অনেক ভাই বেরাদার নতুন এমপি মন্ত্রীর জায়গার আসন গ্রহণ করেছেন, তাদের কাছে আমার ছোট্ট একটা দাবি থাকবে, ইরাকের সরকারের সাথে বাংলাদেশের সরকার যেন ভালো একটা সুসম্পর্ক তৈরি করে বাংলাদেশের যত ইরাক শহরে যত মানুষ আছে, যত রেমিটেন্স যুদ্ধ আছে, সবাই যেন বৈধতা এবং ভিসা আকামা করিয়া যেন দেশে ছুটিতে যাইতে পারে, আবার যেন ব্যাক করতে পারে। এইরকমের একটা সুযোগ যেন ইরাক প্রবাসীরে করে দেওয়া হয়। ইরাক প্রবাসী না, যত দেশে অবৈধ লোক আছে তাদের জন্য বৈধতা করা যায়, এরকম একটা সুযোগ সুবিধা সব রাষ্ট্রের সরকারের সাথে, এমপি মন্ত্রীর সাথে মন্ত্রণালয়ে যোগাযোগ করে এই ইডে যেন একটু দেখে বাংলাদেশের নতুন যিনি সরকার ডক্টর ইউনূস স্যার আর এমপি মন্ত্রী সবার কাছেই একটা রিকোয়েস্ট থাকবে। কিন্তু বিশেষ করে এই ইরাক শহরে 13 বছর 14 বছরও লোক আছে আমার জানা মতে, দেশে যাইতে পারে না। কারণ একটাই, ভিসা নাই, আকামা নাই, গেলে আর ব্যাক করতে পারবে না, আর অনেক টাকা ভাঙ্গেই আইছে। ঠিক আছে, তারা যেন একটু ভালোভাবে চলতে পারে, ভালোভাবে জীবনযাপন করতে পারে, ভিসা আকামা যেন হয়, তারা যেন যাইয়া আবার আসতে পারে। এই কাজগুলো যদি করে নতুন সরকার যিনি, হয়তো 3 বছর থাক, 2 বছর থাক, 5 বছর থাক, আবার তো হয় নির্বাচন দেওয়া হবে, তারপরেরটা পরের কথা। কিন্তু এখন যাতে সে নতুন হয়ে আসছে, নতুন হয়ে বসছে, সে যেন এই কাজগুলো করে, তাইলে অনেক ইরাক প্রবাসী খুশি হবে। আর দয়া করে আমি ছোট মানুষ হিসাবে এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, যেন এখন যে বর্তমানে যারা এমপি মন্ত্রী কি বড় বড় পদ পদবিতে আছে, তাগো যে আমলে বা তাগো নজরে যেন একটু কথাগুলি যায়, একটু শেয়ার করবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে সকল রাষ্ট্রে আমরা বাংলাদেশের রেমিটেন্স যুদ্ধ যে যে জায়গায় থাকি না কেন, যে যেই দেশেই থাকুক না কেন, সবাইকে যেন একটু মানবতা, একটু আন্তরিকতা দেখানো হয়। কারণ আমাদের প্রতি আমরা আহামরি কিছু চাই না। আমরা রেমিটেন্স যুদ্ধ, আমরা বছরের পর বছর দেশ থুইয়া, পরিবার পরিজন থুয়ে, অনেক শখের মেয়ে ছেলে, বাবা মা, স্ত্রী সন্তান থুয়ে অনেক দূরে রেমিটেন্স যুদ্ধ আমরা। ঠিক আছে, আমরা দেশের সচ্ছল রাখার কারণে বা দেশের যেন আরও সামনে এগিয়ে যায়, এই জন্যে অনেক চেষ্টা করি। ঠিক আছে, তা আমাদের জন্য একটু যেন দয়া করা হয়, একটু যেন মানবতা দেখানো হয়, যে প্রবাসীদেরকে হয়রানি থেকে একটু বিরত করুক, প্রবাসীর একটু সুযোগ সুবিধা দেখ। আবার প্রবাসীর ফ্যামিলির উপরে যেন কিছু লোক আছে আক্রমণ করে, অত্যাচার করে, জোর জুলুম করে সয় সম্পত্তি দখল করতে চায়, এই জায়গা থেকে একটু সুনজর যেন দেয়। যারা বড় বড় পদ পদবিতে কর্মকর্তা আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট। আমি আবারও বলছি, আমাদের ইরাক প্রবাসী 10 বছর, 12 বছর, 8 বছর, 7 বছর, 9 বছর হয়ে গেছে, দেশে যাইতে পারে না, গেলে যাইতে পারে, কিন্তু নেক্সট টাইমে ব্যাক করতে পারবে না, এই জন্যই যায় না। অনেক টাকা ভাঙ্গা আইছে,
তাই আমি নতুন যিনি সরকার ডক্টর ইউনূস স্যার তার কাছে রিকোয়েস্ট থাকবে, এবং নতুন যারা আমার ভাই বন্ধু এমপি মন্ত্রী পদ পদবিতে বসছেন, ভাই প্লিজ একটু প্রবাসীদের উপরে দয়া এবং মায়া দেখাবেন, একটু তাদেরকে সম্মান দিবেন, আপনারা তার 9 গুণ পাবেন। আপনি যদি এতটুক দেখান তাহলে আপনি তার বিনিময়ে আপনি 6 গুণ আপনি পাবেন। কারণ প্রবাসীরা একটুতেই অনেক খুশি, অল্প কিছুতে অনেক খুশি। আমরা যাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমাকে আহামরি দরকার নাই, কিন্তু অল্পতেই আমরা খুশি। আর একটা কথা আমি না বললেই নয়, ইরাক শহরে আমাদের বাংলাদেশি ভাই বোনদের অনেকটাই সম্মান, অনেকটাই চাহিদা, কারণ আমরা অনেক পরিশ্রম করতে পারি, অনেক কাজ করি, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনার এই পাকিস্তানি, ইন্ডিয়া, নেপাল, মানে যে কোনো রাষ্ট্রে কোন আরও অনেক বিভিন্ন রাষ্ট্রের লোক আছে, সবার থেকে অনেক সম্মান, অনেক বেতনও ভালো, সব দিকে ভালো। আমি মনে করি যদি আমাদের বাংলাদেশের সাথে ভালো একটা সুসম্পর্ক তৈরি হয়, তাহলে আমরা বাঙালিরা এদেশে অনেক ভালো থাকবো, ভালো চলবো, ভালো খাবো। আমাদের এই দেশ থেকে অনেক লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে যাবে, আর ওই টাকাই তো আমাকে দেশ সচ্ছল হবে। তাই শুধু আমরা না, অনেক রাষ্ট্রেরই অনেক ভাই বোন আছে, অনেক কষ্টে আছে। তাই প্রবাসীদের প্রতি যেন নতুন সরকার যিনি গঠন হয়েছে, বসছে, সে যেন একটুখানি নজর দেয়। যারা এমপি মন্ত্রী পদ পদবিতে কি উপরের লেভেলের কর্মকর্তা আছেন, তারা যেন একটু নজর দেয় তাদের ফ্যামিলির দিকে, এবং তাদের দিকে তাদের একটু যেন দয়া এবং মায়া দেখায়। যদি আপনারা এই কাজগুলো করেন, প্রবাসীরা অল্পতেই খুশি। দেখেন, যদি একটু লক্ষ্য করেন, কোটা নিয়ে আন্দোলন হয়েছে, তারপরে সরকার পতনের এক দফা আন্দোলন হয়েছে। আমি আসলে কোনো রাজনীতি করি না, আমি কোনো দল করি না, আমি না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, না হেফাজত, না আমি কোনো দলই করি না। এক কথায় আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে ভালোবাসি, ওই জায়গা থেকেই কথাগুলি বলছি। আর যারা ইরাক শহরে আছে তারা বোঝে যে প্রবাসের কত কষ্টের মাঝে। জানেন না, চুল কাটতে গেলেও পলাই যেতে হয়, বিশ্বাস করবেন, অনেকেই পলাই যায়। বাজার করতে গেলে পলাই যেতে হয়, মানে ইচ্ছা মতো কেউ কোনো জায়গায় যাইতে পারে না। আমার জানা মতে যশোরের একটা লোক অনেক আগে, আমি হয় ভিডিওতে দেখছি, আমার এই কাছে, খুব কাছে জায়গাটা, বেতন চাইতে গিয়া বেড়ায় মালিকের হাতে খুন হয়ে গেছে, মানে নগদ গুল্লি করছে, কিন্তু কই কিচ্ছু হয় নাই, ঠিক আছে। আবার এমনও লোক আছে 6 মাসের বেতন আটকাই দিয়েছে, 1 বছরের বেতন আটকাই দিয়েছে, 2 মাসের বেতন আটকাই দিয়েছে, আদায় করতে পারে না। কারণ একটাই সমস্যা, একটাই, অবৈধ, কোনো পাওয়ার শক্তি জোর নাই। এই কারণেই, তাই আমি এই কারণে নতুন সরকারকে এবং এমপি মন্ত্রীকে এবং বড় কর্মকর্তাকে দৃষ্টি আকর্ষণ করছি, একজন প্রবাসী হিসেবে, একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনারা প্রবাসীদের উপরে একটু সুনজর দেবেন, প্রবাসীদের উপরে একটু চোখ রাখবেন, প্রবাসীদের একটু দয়া করবেন, আপনারা অনেক দয়া পাবেন। প্রবাসীদের একটু মায়া দেবেন, আপনারা অনেক মায়া পাবেন। দেখেন, বাংলাদেশে অনেক ছাত্রীরা কোটা নিয়ে আন্দোলন করছে, লাস্টে সরকার পতনের আন্দোলন করছে, কিন্তু হাজার হাজার প্রবাসীরাও এই দেশ বিদেশ থেকে যে জায়গা থেকে আসে, ওই জায়গা থেকে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে মাধ্যমে লেখালেখি করছে, ভিডিও বানাইছে, ঠিক আছে, আপনাকে উৎসাহ দিয়েছে, আপনাদের জন্য দোয়া করছে। কিন্তু এখন যদি আপনাদের জন্য দোয়া করছে, উৎসাহ দিয়েছে, এখন যদি আপনারা যদি এই ভুলে যান, তাইলে তো নেক্সট টাইমে আর এই সুযোগটা পাবেন না। যাই হোক, আপনারা এই কথাটা মনে রাখবেন, সবার দোয়া ছিল, আপনাকে সংগ্রাম ছিল, আল্লাহ আপনাকে মোহর দিতে চাইছে সবসময়। অনেকেই, সবাই দোয়া করছে যে ছাত্রগো জয় হোক, তাই ছাত্ররা জয় হয়েছে, সরকার কোটা বাতিল হয়ে গেছে, সরকারের পতন ঘটাইছে। যাক, যা করে আল্লাহ ভালোর জন্য করে, যার ভাগ্যে এবং নসিবে যেটা আছে ওইটাই হবে, ঠিক আছে। আমি এই কথাটা লেগে আমি লাইভে আসছিলাম, কিন্তু লাইভটা আমি পুরোপুরি করতে পারি নাই, তার কারণে আবার এই ভিডিওটা। আর আমি সবসময় ভিডিও করতে পারি না, ইচ্ছা জাগে কিছু কথা বলি, ইচ্ছা জাগে যে আমরাও এরকম এই করি, কিন্তু হয় না, আমরা তো অনেক দূরে,
আর তারপরে যা পারি কথা বলার চেষ্টা করি, দোয়া করি। আর আমাদের জন্য সকলে দোয়া করবেন, সকল প্রবাসীর জন্য দোয়া করবেন। দেখেন, কোটা নিয়ে আন্দোলন শেষ, সরকারের পতন শেষ, সরকারও গঠন হয়েছে নতুন, অনেকের জায়গা থেকে, অনেকে যার যার জায়গা থেকে ভালো আছে, পদ পদবিতেও পাইছে, হয়তো আবার মাইন্ড করেন না, অনেকে ভালো জায়গায়ও বসছে। কিন্তু এই কোটা নিয়ে, এই সরকার পতন নিয়ে প্রবাসে বসে অনেক ভাই, অনেক বোন আন্দোলন করে যে কারাগারে গেছে, তাদের কথা তো কোনো জায়গায় বলা হয় না। তবে এই কথাগুলি আমলে রাখবেন, প্রবাসীদের সাথে যদি একটু দুর্নীতি করেন, হয়তো এক সময় আপনার এই ভালো জায়গাটা নাও থাকতে পারে। কারণ মানুষের দোয়া অনেক একটা গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহর রহমত, মানুষের দোয়া সবসময় কাজে লাগে। তাই সকল প্রবাসীর জন্য একটুখানি দোয়া করবেন। আর যারা উপরে লেভেলের কর্মকর্তা আছেন, আর এমপি মন্ত্রী যারা নতুন বসছেন, আর যিনি নতুন সরকার দায়িত্ব পাইছেন, ডক্টর ইউনূস স্যার, আপনারা সকল প্রবাসীর উপরে একটুখানি নজর রাখবেন, প্রবাসীদের একটু সম্মান দেওয়ার চেষ্টা করবেন। প্রবাসীরা আপনাদের কাছে ভাত মাছ চায় না, শুধু চায় একটু ভালোবাসা, একটু সম্মান। আর তাদের বিপদ আপদ পড়লে একটু দয়া করে আপনাদের সুস্থভাবে নিজের দায়িত্বে অন্যায়গুলো দেখবেন, যে ন্যায্য যেটা ওইটাই বলবেন। আর লাস্ট ফিনিশিংয়ে আবারও আরেকটা আমার দাবি, ইরাক প্রবাসীরা যেন ভালোভাবে ঘুরতে পারে, দেশে যাইতে পারে, আবার ব্যাক করতে পারে। এই জিনিসটা যেন বাংলাদেশের নতুন সরকার এই দেশের সরকারের সাথে ভালো একটা সুসম্পর্ক তৈরি করে এইটা যেন করে, এটাই আমার দাবি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে শেষ করলাম এ জায়গায়। আল্লাহ হাফেজ।